দেখেন, যুদ্ধ তো কোনো কারোই কাম্য হতে পারে না, কারণ যুদ্ধের ফলে শিকার হয় অসহায় নারী শিশু মানুষগুলো, তার নির্যাতনের শিকার হয় এবং দেশের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব ভেঙে চুরে পড়ে। গতকালকেও দেখলাম কালকে যে অ্যাট্রাক্ট করেছে পাকিস্তান, যে ভারত যুদ্ধ বিমান দিয়ে, সেখানে আমি দেখলাম লাহোরের একটা শিবিরে একটা বাচ্চা মেয়ে তার মাকে নিয়ে গুড়ি সুড়ি মরে লুকিয়ে রয়েছে। এগুলো খুব ভয়াবহ চিত্র, ৭১-এর মতোই। তো যুদ্ধ কোনো সমাধান নয়, কোনো ভালো কিছুই নয়। কিন্তু প্রবলেম হলো আমরা যারা প্রতিবেশী, আমরা যারা নেইবার কান্ট্রিজ, এই ভারত এবং পাকিস্তানের, আমাদের সমস্যাটা কি? আমরা আমাদের সমস্যাটা, তাদের প্রতি আমাদের সহানুভূতি, যাতে যুদ্ধ না হয়, যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি রয়েছে, কিন্তু আমাদের সমস্যাটা কি? দেখেন, দুটো দেশই কিন্তু পারমাণবিক শক্তিধর। রুশদ ভাই যে আপনার এক্সপ্লানেশনটা দিলেন বা যে ইলাবোরেশনটা দিলেন, তাতে মনে হচ্ছে যে সর্বাত্মক যুদ্ধই, মনে করে যদি চীন জড়িয়ে পড়ে, অলরেডি তুরস্ক জড়িয়ে পড়েছে এই যুদ্ধে। আমরা দেখলাম রাশিয়া ভারতকে সাপোর্ট দিচ্ছে, তুরস্ক জড়িয়ে পড়ছে, আমি দেখলাম। তো এই রুশদ ভাই যে এলাবোরেশন করলেন, এটা একটা বিরাট বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে, তাই না? তো এখন দুটো দেশ পারমাণবিক শক্তিধর, এই দেশ দুটো যদি এই পারমাণবিক শক্তি ব্যবহার করে আমাদের কি হবে? তাছাড়াও আমাদের দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সবকিছু কিন্তু এর সাথে জড়িয়ে আছে। সুতরাং এই যুদ্ধে আমি যেটা মনে করি যে এই যুদ্ধটা দুটো দেশের যে সরকার যে আনস্টেবল আছে এবং টোটালি আনপপুলার দুটো সরকার, আমি জানি না আমার এই কথাটা ঠিক কিনা, যে মোদী সরকার এবং শাহবাজ শরীফের যে সরকার, এই দুটো সরকার কিন্তু আভ্যন্তরীণভাবে আনপপুলার এবং তাদের এই পপুলারিটি গেইন করবার জন্য, কারণ এর আগে আমরা দেখেছি কার্গিল যুদ্ধ কিন্তু এরকম একটা খেলা হয়েছিল, প্রক্সি ওয়ার বা শ্যাডো ওয়ার যাই বলেন, রুশদ ভাই এটার ভাষা ভালো জানে আমার থেকে। এই সমস্ত প্রক্সি ওয়ার, শ্যাডো ওয়ার ব্যবহার করে তারা কিন্তু তাদের আভ্যন্তরীণ অ্যাটেনশনকে ডাইভার্ট করে নিয়ে যায় ওই শাসকের পক্ষে। যেমন আমেরিকার নির্বাচনে জুনিয়র বুশ যখন দ্বিতীয়বার জিতলো, তখন কিন্তু যে ওয়ার অন টেরর, ওই আপনার ক্যাম্পেইনে কিন্তু সে সেকেন্ডবার জিতে গেল। এইখানে আপনার এই শাহবাজ শরীফ সরকার এবং মোদী সরকার একই খেলা খেলছে। এইটি আলোচনা আছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। এবং একই রকম খেলা খেলছে, কারণ ভারতের যে সেকুলারিজম ক্যারেক্টারটা ছিল, ভারতের সেকুলারিজম কিন্তু ডিফারেন্ট ফ্রম আদার সেকুলারিজম কান্ট্রিজ লাইক বাংলাদেশ আর আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ভারতের সেকুলারিজমটা কিন্তু অনেকে পছন্দ করতো এবং ভারতে একটা ইউনিটি ছিল, সম্প্রীতি ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি, সেইটা নষ্ট করা হয়েছে এই হিন্দুইজম না, হিন্দুত্ববাদ, এইটা করে মোদী সরকার আনপপুলার। এখন সে তার পপুলারিটি গেইন করার জন্য তিনি এইরকম একটা প্রক্সি ওয়ারের ব্যবস্থা করে। একই সাথে ওই সরকারের আমি একই জিনিস দেখলাম। আর রুশদ ভাই যেটা বলছে যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে, বিশেষ করে ট্যাঙ্কে পাকিস্তান নাকি খুবই সমৃদ্ধ, সেটা ঠিক, কিন্তু আমরা জানতাম যে ভারত পাকিস্তানের মধ্যে যদি আপনার আর্মস অ্যামিনেশনের পরিমাপ করা হয়, তাহলে ভারতের দিকেই নাকি পাল্লা ভারী। এটা আমরা জানতাম। আজকে রুশদ ভাই একটা কথা বলে যে শুধুমাত্র ইলেকট্রনিক ওয়ারফেয়ার ট্যাঙ্কে আপনার পাকিস্তান অনেক আধুনিক, এটা তিনি বলছেন। এবং সেখানে পাকিস্তানকে সহায়তা করছে টার্কি তো আধুনিক অস্ত্রশস্ত্রের ব্যবহার করে, রাশিয়া তো সেই সেকেলে বিমান ব্যবহার করে। এবং এটাও দেখলাম পাকিস্তান দাবি করছে তাদের 5টি নাকি MiG-29 ফেলে দিয়েছে, এটা দেখলাম। ভারত বলছে যে ভারত 3টি স্বীকার করছে এবং ভারত দাবি করছে যে রুশদ ভাই যেটা বলেন যে লাইন অফ কন্ট্রোল তারা পেরিয়ে, মানে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে তারা যুদ্ধ করেছে। এর আগে আমরা দেখছি যে এই লাইন অফ কন্ট্রোলে অনেকগুলো যুদ্ধ হয়েছে। মাঝে একবার সার্জিক্যাল স্ট্রাইক হলো, ভারত পাকিস্তান করলো, তার প্রত্যুত্তরে 16 সালে সার্জিক্যাল স্ট্রাইক হলো। আর পরে 18-19 সালে দেখলাম বালাকোট বিমান বন্দরে হামলা করা হলো ভারতে। এরকম কিন্তু ছোটোখাটো যুদ্ধ, মানে লাইন অফ কন্ট্রোলে কনফ্লিক্ট লেগেই থাকে। কিন্তু এবারটা
65-এর মতোই আমি দেখলাম যে যেমন 65 এরকম লাইন অফ কন্ট্রোল আপনার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছিল, এবারও দেখলাম আমি তাই করা হয়েছে। কিন্তু যাই হোক, আমাদের বাংলাদেশ এই সময় আন্তর্জাতিক অঙ্গনে অন্তত এই বিষয়টা নিয়ে কথা বলতে পারে, কারণ তাদের ওইখানের সমস্ত গণ্ডগোল, তার বিক্ষিপ্ত অংশ যে বাংলাদেশে পড়বে না এবং বাংলাদেশ যে এর দ্বারা আক্রান্ত হবে না, পাশাপাশি মায়ানমারে একটা সমস্যা চলছেই। সুতরাং আমরা উই আর ইন এ গ্রেট ট্রাবল। এর মধ্যে আমরা আভ্যন্তরীণভাবে আমাদের আভ্যন্তরীণ গণতন্ত্রের প্রশ্নেও আমাদের অনেক উত্তেজনা দেখা দেয়। উত্তেজনা না, এটা একটা ঐক্য, মানে সব মিলিয়ে আমি দেখছি যে এর মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধটা বাংলাদেশের পলিটিক্সে একটা নতুন সেন্সেশন তৈরি করেছে। তবে আমি লাস্টে আবারও বলি, আমি গত একটা টক শোতে আপনার এখানে বলেছিলাম যুদ্ধ নিয়ে এই ধরনের কথা হয়তো বলা ঠিক না, তারপরে বলছি ওই ফুটবল খেলায় যেমন ভারত, আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ খুব উত্তেজনাপূর্ণভাবে আপনার উপভোগ করি, যুদ্ধটা উপভোগ করার বিষয় না। তবে ভারত পাকিস্তানের যুদ্ধ এরকম একটা সেন্সেশন তৈরি করেছে বাংলাদেশের রাজনৈতিক মহলে, যে এখন আমাদের আভ্যন্তরীণ যে রাজনীতি এটা বাদ দিয়ে আমরা প্রায় পত্রিকা টেলিভিশনে দেখি যে যুদ্ধের কোথায় কি হলো ভারত পাকিস্তানের মধ্যে, যেহেতু আমরা প্রতিবেশী রাষ্ট্র।